আগের রাত্র চাঁদ রাত হলো দোয়া কবুলের রাত। এই রাতে ঘুমায় না, বেরিয়ে মেহেন্দি লাগানি লয়ে পাগল হয়। এই রাতে ঘুমায় না যুবকরা স্ত্রীর হাতে, তালতো বোনের হাতে মেহেন্দি লাগানি নিয়ে পাগল হয়। চাচাতো বোন জ্যাঠাতো বোনের হাতে মেহেন্দি লাগানি নিয়ে পাগল হয়। না না না, সাবধান, সতর্ক। এই রাত্র হলো দোয়া কবুল হওয়ার রাত। আমার আল্লাহর কাছে 5টা পবিত্র রাতের মধ্যে এই রাতটা ঈদুল ফিতরের আগের রাত্র, মানে চাঁদ রাতটা হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দ দোয়া কবুলের একটা রাত। এই রাত্রটারে অবহেলা কইরা কাটাইও না। এই রাতে নামাজ পড়িরো, কোরআন পড়িরো, এই রাতে কবর জিয়ারত কইরো। কবরবাসীরা খুশি হবে, আল্লাহ তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে। আমি সবার কাছে করজোরে আবদার করি রে, প্রিয় মুসলমান ইমানদার, যদি তোমরা দিন দুনিয়ার খবর রাখতে চাও, ঈদুল ফিতরের আগের রাত্রটারে তোমরা গান বাজনা দিয়া, ঈদের দিনটারে মহিলারা বেপরদা পাতলা পাতলা কাপড় পরে এই বাড়ি থেকে ওই বাড়ি যায়ও না। ঈদুল ফিতরের দিনে তোমরা গায়ের মধ্যে নতুন নতুন জামা কাপড় সুগন্ধি লাগে বেপরদা হইও না। জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। আমি চাই না গো এলাকার কোনো মহিলারা জাহান্নামের আগুনে জ্বলুক। তো যেই কথা যেই কাজ আপনাদেরকে বলতেছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত যাদাতহুম ঈমানা, মানুষের ঈমান বাড়ায়া দেয়। এই বিশ্বাস কার কার আছে ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ কবুল করেন। জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। প্রিয় মুসলমান, শুধু ঈমান বাড়ায় না, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, আমার আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের একটা মুকুট পরিধান করে দিবে। কোন মা বাবা যদি তাদের সন্তানকে কোরআন শিখায়, আমার আল্লাহ তাআলা ওই মা বাবারে জান্নাতের মুকুট পাগড়ি পরায়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করাবে, হাসরের ময়দানের মধ্যে ঘোরাফেরা করাবে। আর হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা গো যাদের মাথার মধ্যে জান্নাতি মুকুট দেখা যায়? তখন ফেরেশতারা বলবে, এরা আর কেউ না, এরা হলো ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবা, ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবা। এ বাবা, অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, রমজান মাস আসলে আমি আমার যে মসজিদে জুমা পড়াই সেই মসজিদেও দেখি অনেক মুরব্বীরা কোরআনটারে খুইলা কোরআন শরীফে দিয়ে চাইছে কান্দি। আমি গত রমজান মাসে তারাবি পড়াইতে যখন যাই, আমার এক মুসল্লিরে দেখছিলাম আসরের নামাজের পরে কোরআন শরীফটা খুইলা কান্দাছে। আমি জিগাইলাম, ও মুরব্বী বাবা, কোরআন শরীফ তো চাইছে কান্দার জিনিস না, আপনি কোরআন শরীফের দিকে তাকায়া তাকায়া কান্দাছেন। আমার কই, হুজুর আপনার একটা ওয়াজের ভিতরে শুনছি কোরআন যদি কেউ পড়তে না পারে, কোরআনের দিকে তাকায়া তাকায়া কানলেও আমার আল্লাহ কবরের আযাব মাফ করে। কোরআনের দিকে তাকায়া তাকায়া কানলে আমার আল্লাহ তাআলা কবর থেকে জান্নাতি সুঘ্রাণ দেয়। আমি কইছি, রে আব্বা, হে পর্দার অন্তরালের মা, যারা কোরআন পড়তে পারো না, কোরআনটা খুইলা খুইলা কাইন্দো, তোমরা সওয়াব হবে। কোরআনটা খুইলা খুইলা কাইন্দো, তোমরা সওয়াব হবে। কি সওয়াব হবে জানো? দামেস্কের বড় মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন, উনি ছিলেন একজন আল্লাহর বুজুর্গ বান্দা। যখন যেখানে কোনো কবরস্থান দেখতেন, তিনি হাত উঠে দাঁড়ায় যেতেন জিয়ারত করার জন্য। আর আমরা বলে মাদারে যাই, আমরা বলে মাদার পূজারি। আর আল্লাহর ওই ওলি বুজুর্গ যেখানে দেখতেন কবর, আরে কবর কোনটার মাদার কোনটা চিনে না। কবর যেটা মাদার সেটা মাদার, যেটা কবর এটা। তবে মাদার আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের কবর যেটা সেটার ব্যবহার করি, কারণ এটা সম্মানিত জায়গা, বুজুর্গ মানুষের মাকবারা কবর বিদায়, এটার আমরা মাজার বলি, জিয়ারতের জায়গা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পরে বহু মাজার ভাঙছে। এরা কইছে বলে শেখ হাসিনা দেশে থাকতে বলে এই দেশের ভিতর অরাজকতা বহু তৈরি হয়েছে। তা আমি বাংলাদেশের প্রশাসনকে কইছিলাম, তো শেখ হাসিনা ভাগ্যা যাইবার পরে বাংলাদেশে যারা মাজার ভাঙছে, কোন ফকিন্নির ফুটাইতে ভাঙছে, এটিরে ধরে ফাঁসি দেন। এরা আগে করছে, এখন কোন ফকিন্নির ফুটাইতে করে দেশে অরাজকতা, এগুলার ধরেন। সারা দুনিয়া অরাজকতায় ভরে গেছে। আর মাজারটি ভাঙছে ভালোই হইছে। মাজারের যে খাদেমটি আছে হিসাবটি, টেহাডি লয়ে লয়ে ফেটটারে মুড়া মুড়া বানাইছে। নিজের বাড়ির ভিতরে 2 তলা 3 তলা বিল্ডিং বানাইছে। গরু মসজিদ দিয়ে নিজের ঘরটারে ফুরাইছে।
টেয়া পয়সা দিয়ে নিজের পকেটটারে গরম করছে। আমি কইছি ভাঙ ইচ্ছা মতো, ফাললে খাতামটারে ধরে এন্ন পাইলে। যে মাদারগুলো ভাঙছে মাদারগুলোর সাথে আমি খবর নিয়ে দেখছি মাদ্রাসা নেই। এই মাদারের খাদেমরা যদি মাদারের টাকা পয়সাগুলা না খাইয়া প্রত্যেকটা মাদারের লগে এক একটা মাদ্রাসা বানাইতো, আর 300-400 পোলাপান যদি মাদ্রাসায় থাকতো, যে ফকিন্নের জুতাইতে মাদার বানতে আইছে যদি 300-400 পোলাপানে 300 লাঠি দিয়ে দৌড়ানি দিত, তোয়ে ভাগ গেল নইলো। আজকে তো কই মাজারে টাকা দেওয়া বন্ধ যে মাজারের লগে কোনো মাদ্রাসা নাই। আজকে তো কই ফির সাহেবের টাকা দেওয়া বন্ধ যে ফির সাহেবের কোনো মাদ্রাসা নাই। ফির দাবি করে মুরিদান সামনে বেরিয়ে তুলে বই, হ্যাঁ ফির দাবি করে মুরিদের সামনে বইবে সিগারেট খা, হ্যাঁ বলো ফির হিসাব না, এটা ফেসাব। আর কেউ যদি এমন বিড়ি খাওয়া ফির যদি ধরে থাও তালাক দাও বেটা। ফির যদি সিগারেট খায় বিড়ি খায় মুরিদে গাঞ্জা খাইবো, সিগারেট খাওয়া কোনো ফিরের আদর্শ হইতে পারে না। বেরিয়ে তুলে বইয়ে থাকা কোনো ফিরের আদর্শ হইতে পারে না। ঠিক আছে, ফিরে নিতে কেমনে জান্নাতে দেবো, এত নিজে যাইতাম তো না, তোমার লয়ে দেবো কেমনে? বাংলাদেশে কি এমন বিড়ি খাওয়া ফির নাই? এমন ফির থাকলে কি দরবারে তালাক দিবা? বাইন তালাক দিবি বেটা, বাইন তালাক। কষ্ট হইতেছে আপনারা? বলে হুজুর তাহলে আমরা ফির খাবো কই? আল্লাহর নবী ফির সিনা রুবাই সিনা দিছে, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। যে ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হবে, এটাই ফির। আর এটা ঠোঁট এমন কালা কালা হইছে, এটা একটার পর একটা ব্যঞ্জন ধরে এখন। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে হোক ইলে দাকিল, এলমেলো দুন হবে হাসিল। খেদমতে হোক ইলে দাকিল, এলমেলো দুন হবে হাসিল। দুষ্ট দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা, দোস্ত দুশ্মনের সমান হবে কিসের ভাবনা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলো দুনে হাসিল হবে। হায়রে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে আছে মাঝ ভান্ডারির দুয়া, কি শব্দ আজরাইলের সুয়া। আছে মাঝ ভান্ডারির দুয়া, কি শব্দ আজরাইলের সুয়া। আরে আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা, আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। বলদি না বেটা করা শুননি এবং মসলকে আলা হযরত হযরতে দামেশকের বড় তোমরা উদ্দাদারিও না খাইবো না তোমরা, আমরা মাথার তাস মারহাবা কই না। রেজবি সাহেবরা তামদারে সুন্নিয়তের ময়দান গুছায় আনলে ভিডিও লিস্টে উঠলে ঠিক না নি, রাস্তা বাগান গুছাই দিয়ে গেছে, তাহলে মাইরা বত্তা মারাই দিল বান্দর মতো বললা না, ঠিক কি না? বস্তাত বান্দা ফালাই দিছে রে, কি কষ্ট সহ্য করছে। আমার এই বুকটার ভিতরে একটা এমনি থাবত দিয়ে গেছিল রেজবি সাহেবের কাছে। তখন আমি আমার মনে ক্লাস 3 পড়ি। প্রিয় মুসলমান, দামেশকের ইমাম সাহেবের খাসলত ছিল যেখানে কবর দেখতেন, আর আমরার মানুষের শবে বরাতের রাইতেলে ডাইক্কা কবর জিয়ারতে নেওয়া যায় না। এই যে আগামী 3 তারিখ শবে বরাত, শবে বরাতের রাইতে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। 3 ফেব্রুয়ারি শবে বরাত হইল, মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল 3 তারিখ শবে বরাত হইল, 2 ফেব্রুয়ারি রোজাটা রাখতো, 3 ফেব্রুয়ারি রোজাটা রাখতো, 4 ফেব্রুয়ারি রোজাটা রাখতো। শবে বরাতের রোজা এটা রাখলে আইয়ামে বীজের 3টা রোজার সওয়াব পাইবা। বলে হুজুর কেন? শবে বরাতের দিন সন্ধ্যাবেলা গোসল কইরা মসজিদে ঢুকা যাইবা, ফজরের নামাজের আগ পর্যন্ত মসজিদ থেকে বের হইবা না। হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে চলে আসে স্বয়ং আমার আল্লাহ সহ, ডাক দিয়া বলতে থাকে,
কে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাইবে আমি রিজিক দিব, কে আছো রোগ মুক্তি চাইবে আমি আল্লাহ রোগ মুক্তি দিব, কে আছো আমি আল্লাহর কাছে সম্পদ চাইবে আমি আল্লাহ সম্পদ দিব। এমন ভাবে শবে বরাতের রাতে ফেরেশতারা সকাল পর্যন্ত সুবে সাদেক পর্যন্ত বলতে থাকে। এই জন্য শবে বরাতের রাতে ওয়াজ মাহফিল করার পরে একটু নামাজ পড়বা, ঘুম আইসা পড়লে খালি পায়ে বের হইয়া কবর জিয়ারত করবা। আবার যদি ঘুম চলে যায় মসজিদে যায় নামাজ পড়বা, আবার ঘুম চলে আসলে ওযু করে তখন কোরআন তেলাওয়াত করবা। এমন ভাবে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবা। মানে শবে বরাতের যেই রাতটা, এই রাতটা বরকতওয়ালা রাত, এই রাতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রাতের ভিতরে একটা রাত। বেশি বেশি করে ইবাদত করে করে শবে বরাতের রাত কাটাইও, শবে বরাতের রাত কাটাইও। আর আমরা সুন্নিরা শবে বরাত আসলে আমরা রুটি হালুয়া দিলে আবার এটারও কয় বেদাত, কিন্তু এরা নিয়ে দিলে খাইতে বড় মজাই লাগে। ওই কবর জিয়ারতের কথা বললাম, ফাজুরুহা তোমরা জিয়ারত করো। হযরতে দামেশকের ইমাম সাহেব বলেন, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলাম, মাবুদ আল্লাহ এই কবরবাসীর মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ কবরস্থানের প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি দেখলাম বিশাল গোরস্থান, আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম, কবরের দিকে তাকায় তাকায় যেন আমার মরার কথা স্মরণ হয়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরস্থানের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতে লাগলো। আমি ডাইনে তাকাইতে লাগলাম, বামে তাকাইতে লাগলাম, সামনে তাকাইতে লাগলাম, পেছনে তাকাইতে লাগলাম, কোন জায়গার মধ্যে কোনো সুগন্ধি দেখতে পাইলাম না, কোন ফুলের গাছ দেখতে পাইলাম না। যখন আমি আমার নাকের মধ্যে একটা সুগন্ধ পাইলাম, আমি তালাশ করতে করতে দেখলাম একটা কবর ভাঙ্গা। কবর কি ভালো না ভাঙ্গা? ওই ভাঙ্গা কবরের সামনে গেলাম, দেখলাম কবরটা যেমন ভাঙ্গা, কবরের ভিতরে লাশের গায়ে যে কাফনের কাপড়, কাপড়টা ঠিক আগের মতো সাদা দেখা যায়। মারহাবা বলবেন না? ও তার এমন দেহ মাটি খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই যাহার, এই না দেহ মুর্শিদ প্রেমে জইলা হইছে ছাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই। রে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে ছাই। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরের সামনে যে দাঁড়াইয়া দেখলাম কাফনের কাপড়টা দেখা যায়, আমি কবরের সামনে যাইয়া দাঁড়ায়া ডাক দিলাম, ও এলাকার মানুষ তোমরা যারা রাস্তা দিয়ে দিয়ে চলে যাও, বলতেনি পারবা এ কবরটা কার কবর? কেউ তারে কোনো জবাব দেয় না। হঠাৎ করে লাঠি হাতে কইরাও একজন বুড়া মুরব্বী মানুষ হেঁটে হেঁটে যায়। ওই আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে কয়, বাবা গো আপনি কি বলতে পারবেননি এই যে কবরের সামনে আমি দাঁড়ানো, এ ভাঙ্গা কবরটা কার গো? তিনি ডাক দিয়া বলেন, এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জঙ্গলায় জঙ্গলায় যে কাঠ কাটতেন। উনি বলে, তার বাড়ির খবর আপনি জানেননি গো? বলে, হ্যাঁ জানি, দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে তার বাড়ি। আল্লাহর বুজুর্গ তার তালাশ করতে করতে দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে রওনা করলেন। যাইতে যাইতে গো আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, আমি যখন সামনের দিকে গেলাম, কত ঘর তালাশ করলাম, কোনো কাঠুরিয়ার বাড়ি পাইলাম না। দামেস্ক এলাকার একবারে শেষ মাথায় গেলাম, যাওয়ার পরে ওই এলাকার শেষ অঞ্চলের মধ্যে নদীর কিনারে একটা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, দরজা বন্ধ। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমার নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, কারণ ঘরের দরজার সামনে গেলে 3 বার সালাম দেওয়া লাগে, জবাব না দিলে ফিরে আসতে হয়। আমি দ্বিতীয়বার আবার সালাম দিলাম, আমার কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব দেয় না।
যখন আমার সালামের কোনো জবাব দেয় না, আমি ফিরে পিছনের দিকে যখন চলে আসতেছি, এমন টাইমে আমার পেছন থেকে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাইলাম না, সে আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম। আমি আবার তার দিকে তাকাইলাম না, তৃতীয়বার আমারে আবার বলে ওয়ালাইকুমুস সালাম। আমি তার দিকে তাকাইলাম না, আমি তারা তিনবার সালাম দিলাম, সে আমারে তিনবার জবাব দিল, কিন্তু সাথে সাথে কেন দেয় নাই? আমি একটু রাগান্বিত হয়ে গেলাম। আমার একটু পরে পরে সে জবাব দিল, মহিলা উচ্চ কণ্ঠে এবার আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম ওয়ালাইকুমুস সালাম। ডাক দিয়া কই হুজুর, তিনবার সালামের জবাব দিলাম, তাকাইলেন না, এখনো কি তাকাবেন না? আপনি কি জানেন না কাশি দেওয়া সুর আর রাগ হলা মৌলবি বড় খারাপ? প্রিয় মুসলমানেরা, ওই মহিলা ডাক দিয়া বলে হুজুর রাগ করবেন না, রাগ করবেন না, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নের জবাব। হুজুর কেন আসলেন? আমি একা মহিলা মানুষ, সালাম দিলেন, জবাব দিতে পারলাম না, রাগ করলেন। হুজুর গো, আপনি আমার এই বাড়িতে আসার কারণটা বলেন। হুজুর বলে মা, আপনার এই ঘরটা কার ঘর? এটা কি একজন কাঠুরিয়ার যে মারা গেছে? হ্যাঁ হুজুর, আমার স্বামী মারা গেছে, 16 বছর হয়ে যায়, কেউ আমার কোনো খবর নিতে আসে নাই। আজকে আপনি 16 বছর পরে আমার স্বামীর কবরের খবর নিতে আসছেন। হুজুর কে গো আপনি? আপনার পরিচয় জানতে চাই। ডাক দিয়া কয় আমি হইলাম দামেস্কের মসজিদের ইমাম সাহেব। হুজুর আমার স্বামীর মুখে আপনার কথা আমি বহুত শুনছি। মহিলা ডাক দিয়া কয় হুজুর না, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো। আপনি আমার জিজ্ঞাসা করেন আমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ আমার স্বামীরে মাফ করে দিবে। হুজুর গো, প্রাণের হুজুর, একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমার স্বামীর এমন কোন ভালো কোন নেক আমল ছিল না, তবে আমার স্বামীর একটা নেক আমল ছিল, সেটা আমল কিনা আপনি ভালো জানবেন। আমার স্বামী ছিল পেশা একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো, বাজারে বিক্রি কইরা সন্ধ্যাবেলা এই কাঠের টাকা দিয়া চাউল আনতো, জব আনতো, আটা আনতো, আমার দিত, আমি পাকাইতাম। আর আমার স্বামী ওযু বানায়া, গোসল বানায়া, আমার স্বামী ওযু গোসল বানায়া উনি নামাজের মুসল্লাটা বিছাইতেন, আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিতেন, হাতের মধ্যে নিয়া আমার স্বামীকে দেখতাম কোরআনের দিকে তাকায়া তাকায়া আমার স্বামীর চোখের পানিগুলা ঠক ঠক করে ছেড়ে দিছে। হুজুর একদিন আমার স্বামী যখন কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আমি জিজ্ঞাসা করলাম স্বামী গো, কোনদিন আপনার কোরআন তেলাওয়াত শুনলাম না, আওয়াজ করে পড়লেন না, আপনি কোরআন পড়লে তো আমি স্ত্রীর কাছে ভালো লাগতো। স্বামী গো, আজকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান না, আল্লাহ নিয়ে আপনারে উসিলা আমারে মাফ করে। ওদের আমার স্বামী কোরআন শরীফটা বন্ধ কইরা আমি স্ত্রীরে ধরে 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 কাঁদতাছে, আর ডাক দিয়া কই স্ত্রী রে, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি কি কোরআনের দিকে তাকে তাকে কাঁদতাম। দামেস্কের বড় মসজিদে নামাজ পড়তে গেছিলাম, হুজুর বলতে যদি কোরআন না পড়তে পারে, কোরআনটা যেন মোহাব্বত করে, আরে কোরআনের দিকে তাকে তাকে যদি কান্দে, আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে মাফ করে দিব। জানি না রে, এই উলুকান্দি এলাকায়, এই জামতলি বাজারে কে জানি তারা আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে তাকে তাকে কান্দে। যুবকরা, মুরব্বী বাবাজিরা, পর্দারের মা, কোরআন যে পড়তে পারো না, অন্তরে কি একটু মায়া লাগে না? কোরআন যে পড়তে পারো না, মনে কি একটু দরদ লাগে না? একটু ডর লাগে না? এই কোরআন যে খোদা নাজিল করছে, ওই খোদা যদি তোমার প্রশ্ন করে, তোমার যদি পাকড়াও করে, জবাব দিতে পারবা না রে, জবাব দিতে পারবা না।
জবাব দিতে পারবা না। মহিলা কই হুজুর আমার স্বামীর এটা একটা ভালো কাজ ছিল, কোরআনের দিকে তাকে তাকে কান্ত। আল্লাহর বুজুর্গ বান্দা ওই ঘরের সামনে থেকে চলে গেছে, সামনে থেকে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা নামাজের মুসল্লাটা বিছাইছে, 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে মুরাকাবা করে। আরে প্রিয় মুসলমানেরা, তোমরা যারা মুরাকাবা করতে জানো না, আমি আপনাদের উদ্দেশ্যে, পর্দার আড়ালে আমার অনেক ভক্ত মহিলারা আছে, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভক্তবিন্দুরা দেখে, যারা মুরাকাবা করতে জানো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবা শিখাইতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। মুরাকাবা যদি করতে হয় কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ নামাজ ছাড়া যাবে না। মুরাকাবা যদি করতে চাও আল্লাহর দরবারে চক্ষু অবনত করে রাখবা। মুরাকাবা যদি করতে চাও ভালো ভালো নেক আমল করবা। মুরাকাবা যদি করতে চাও গুনাহের কাম থেকে বেঁচে থাকবা। এরপরে ওযু বানাইবা, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, গভীর রজনীতে ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ধ্যান করবা, চুপ করে থাকবা। প্রথম অন্ধকার দেখবা, যখন মুরাকাবা করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে গো, তখন তুমি চোখ বন্ধ করবা উলুকান দিতে। আমার আল্লাহ তাআলা তোমার মুরাকাবার ভিতরে তুমি পাগলার মদিনা পৌঁছায়া দিবে। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইর চরণ বসি, কে জানে কার ভাগ্যের বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়। আরে বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি কে জানে কার ভাগ্য রয়। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকো তাগার হুকুমের আশায়। আল্লাহ 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 ইয়ো মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাকলে শরম নাই। আল্লাহ আল্লাহ ইয়ো মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকলে তোমায়, কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মূসা নবীজি, তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে নেই মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলেন রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ ইয়ারেক ডাকলেন ইব্রাহিম নবী, তার
তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে নাই আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে লুকাইছা মারহাবা হায়রে বন পুরা হরি ইনির মতো গো 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 আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনে লুকাইছা মারহাবা আল্লাহ আল্লাহ বনপুরা হরি ইনির মতো গো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আমার প্রিয় মুসলমানেরা আমি ডাইনে ভাবে যাব না ডাইরেক্ট আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা হাসর থেকে আপনাদের কাছে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব আপনাদেরকে এই আয়াতের নিরিখে কয়েকটা কথা বলে শ্রবণ করানোর জন্য যেহেতু সামনে রমজান মাস আমার পূর্বের উলামায়ে কেরাম রমজান মাসের ব্যাপারে আপনাদের কাছে অত্যন্ত মূল্যবান কথাগুলো বলে গেছেন আমি চেষ্টা করব আপনাদের কাছে রমজান মাসে নাযিল হওয়া কোরআনুল কারীমের উপর একটু কথা বলার জন্য বলে হুজুর কেন গো কারণ এই কোরআন আমাদেরকে এমন একটা পথ প্রদর্শন হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ কয় যালিকাল কিতাব লা রাইবা ফিহি এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই প্রিয় মুসলমান এই উলুকান্দি নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে এই 10তম পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের আমার বাবাজিরা বন্ধুরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের প্রথম আয়াতের অনুবাদ আর আল্লাহ তাআলার কোরআনুল কারীমের প্রথম আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কথাগুলা বলে শোনাই এখানে আমার অনেক মুরব্বি বাবারা আছেন যারা কোরআন পড়তে পারেন না এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা কোরআন পড়তে পারেন না অনেক ছোট ছোট মাসুমেরা আছো তোমরা যারা কোরআন পড়তে পারো না পর্দার অন্তরালে আমার অনেক মা বোনের আছে মা তোমরা যারা কোরআন পড়তে পারো না জানোনি গো আল্লাহ তাআলা তো মানব জাতির কাছে কোরআনটারে বড় সুন্দর করে পাঠাইছে কোরআনুল কারীমটারে বড় মোহাব্বত করে পাঠাইছে বড় মায়া করে পাঠাইছে আল্লাহ জানে দে বান্দা লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি
লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ জানায় বান্দা, যদি আমরা এই কোরআনকে একটি পাহাড়ের উপর নাযিল করতাম তবে তুমি অবশ্যই তাকে আল্লাহর ভয়ে নত যেন বিদীর্ণ হয়ে যাইতে দেখতা। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে কি বুঝাইতে চাইলেন? এই উলুকান্দির বাবা শুনো, অন্তরের কান লাগায় শুনো, এই পর্দার অন্তরালের মাইক অন্তরের কানটা লাগায় শোনো। আল্লাহ তাআলা চাইলে এই কোরআনুল কারীমকে আমরা ছোট ছোট মানুষের মধ্যে নাজিল করতেন না, আমার নবীজির উপর নাজিল করতেন না। আল্লাহ চাইলে এই কোরআনটাকে আপনাদের এলাকার বড় বড় পাহাড়গুলোর উপরে নাজিল করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা এই কারণে নাজিল করেন নাই। আল্লাহর নবীর কাছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তিনি বলেন হযরতে জিবরাইল আমার নবীকে খবর দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই কোরআনকে যদি পাহাড়ের উপর আমার আল্লাহ তাআলা নাজিল করতেন, কোরআনকে রাখতেন, তাহলে পাহাড় থরথর থরথর করে কাঁপাকাঁপি করত, কোরআনের ভার পাহাড় সহ্য করতে পারত না। ও নবী, আপনার উম্মত এত মর্যাদাবান, আপনার উম্মতের সিনা এত মর্যাদাবান, আমার আল্লাহ তাআলা অত্যন্ত দয়া কইরা, অত্যন্ত মায়া কইরা আপনার উম্মতের সিনার মধ্যে কোরআনকে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, আমার নবীজির উপরে যখন কুরআনুল কারীমের সর্বপ্রথম 5টা আয়াত নাযিল হইছে, আমার নবীজি থরথর থরথর করে কেঁপেছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে হযরত জিবরাইল আমিন এইভাবে ক্রন্দন করেছেন, এইভাবে বুকের সাথে লাগাইছেন, ইয়া কি জিবরাইল, তুমি জবাব দাও না গো, আমার নবী কেন এমন ভাবে কেঁপেছেন? কুরআনুল কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, আমার নবীজি ভয়ে আতঙ্কে কাঁপে নাই। আমার নবীজি শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার উম্মতকে যে কোরআন দিতেছেন, আমার উম্মত কি কোরআনের মান রাখতে পারবে, মর্যাদা রাখতে পারবে, সম্মান রাখতে পারবে, ইজ্জত রাখতে পারবে? নবী আমার যখন কান্না করে আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হাবিব আপনার উম্মত শুধু পারবে না, উম্মতেরা অল্প সময়ের মাধ্যমে এই কোরআনুল কারীমকে আয়াত্ত করে ফেলবে। কোরআনুল কারীম তাদের সিনাতে থাকবে, কোরআনুল কারীম তাদের মুখে থাকবে, কোরআনুল কারীম তাদের গলায় থাকবে। তবে নবীজি গো, আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন এই কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করে আপনি নবীকে সম্মানিত করেছি, আপনি নবীকে মর্যাদাবান করেছি, আপনি নবীর ইজ্জত সম্মান বাড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জত কি কোরআন নাযিল করে শুধু বাড়াইলেন? বলে না না না, এই কোরআনের মধ্যে আমি নবীর চলা চরিত্রের যত আদর্শ আছে সব আল্লাহ তাআলা উঠায় ধরছে। আপনি যদি এই কোরআনুল কারীমকে মানতে চান, আগে কিন্তু নবীকে মানতে হবে। নবী না মাইনা শুধু কোরআন কোরআন বললে খোদার কসম কোনো লাভ হবে না। আপনি নবীরে বলবেন মাটির নবী, আর বলবেন কোরআনে আল্লাহ বলছে মাটি বলার জন্য। নবীকে বলবেন নবী হাজির ও নাজির না, আপনি বলবেন আল্লাহ কোরআনে বলছে মানার জন্য। আপনি বলবেন নবী গায়েবের খবর দেনেওয়ালা না, আপনি বলবেন কোরআন দিয়া দেশ চালাবেন। খোদার কসম এরা বাটপার, এরা চিটার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন মর্যাদাবান, কোরআন মানার আগে নবীর উপর ঈমানটার তাজা করেন, এরপরে কোরআন মাইনেন। আপনি নবী মানেন না, কোরআন মাইনা কি করবেন? কারণ কোরআন আসছে নবীর উপরে, নবী আসছে আগে, কোরআন আসছে পরে। নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে নবীরে মর্যাদাবান বানাইছে। এটা শুধু এই কথা না, আমার নবীজির উপর কোরআন নাযিল করে কোরআনের প্রত্যেকটা বাণীর ভিতরে আল্লাহ তাআলা নবীর প্রতি ঈমানরে বুঝাইছে। এবার আপনারা বলেন বাবারা, কোরআন আগে মানবেন না নবী আগে মানবে? ওরে নবী আমার, নূরের নবী, নবী আমার নূরের নবী, মাটির নবী না। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কই রে, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো ঘুষি। ইয়ারে মুমিন
থাইকো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। তাদের বলো এসব কথা শুনলে তাদের আব্দুল ওহাব নবীর দালালেরা কথা কয় না। আরে ভাগল তোরা আমরা আল্লাহর নাম ওহাব নামের উপরে ওহাবি রাহি না, আমরা তোরা ওহাবি রাহি এই কারণে, কারণ তোরা আব্দুল ওহাব নবীর দালাল। আমার নবী আব্দুল ওহাব নজদিরে বদদুয়া দিছে, নবী সামদেশের লেগে দোয়া করছে। ওয়াহাব নজদের মানুষ জিগা ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের লেগে দোয়া করেন। নবী কয় না, এই নজদের থেকে বাইট্টা বাইট্টা কিছু মানুষ বেরোবে, সেটি কাবা ভাঙতে যাইব, এটি দেখতে ভালো দেখা যাবে আমি নবীর দুশমন হইব। তো দুশমনের লেগে দোয়া করতে গেলে লেগা এর লাগে কয় এসব কথা শুনলে তাদের ওহাবিও কই না, আমি ওহাবিও কই না, কারণ এরা ফতোয়া ঘুরে লেছে। এখন ওহাবি কইলে কি কইব? আল্লাহর না, আমরা তো আল্লাহর লোক, ফতোয়া ঘুরে এসে সাবার দাঁত চলে খবরে গেল। ওরে এসব কথা নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। দরবারে ফুজি বানায়া নিজেরে প্রমোট করা যাবে না, কারণ ধর্ম উম্মতের কর্ম, এই ধর্ম দিয়া উম্মত জান্নাতে যাবে। আর তুমি যদি কও তুমি এমনি মানুষকে জান্নাতের টিকিট দিবা, বোঝা গেল জান্নাতের মালিক আল্লাহ, নবীরে বানাইছে, নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতের টিকিট দেয় না। আর যারা বর্তমানে জান্নাতের টিকিট বেচে 100% বাটপার। এক কথা কয় না, ঠিক কি না? আমরা সুন্নি যারা আমরা কোরআন মানার আগে নবী মানি। বেচেন আপনারা যারা শুনে আপনারও মানবেন। আব্বাদি আমরা বেচেন কই না, আমরা মহিলা বলি। আমি ওই দিন নিশাপট ইসলাম মাসুল আমি যে রাস্তা দিয়ে হাঁটি এক মিনিট ডাক বেচেন সরো, তারা দিয়ে গেলাম বেচেন পয়সা করে হুজুর মহিলার তাইলে তোমরা শাস্তা মন্দির সেদিকে বেচেন দেয়নি হয় গালি না তো না, তাহলে মাফিটা কম দেবে অসুবিধা হইব। বেরিয়ে তো কি নবী আগে মানব না কোরআন আগে মানব? জোরে কয় না বেটা, জোরে কর না, কোরআন আগে না নবী আগে? এ বাবা নবী মাইনা কোরআন মানলে জান্নাতি, নবী না মাইনা শুধু কোরআন কোরআন বললে জান্নাত পাইবা কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কন না ঠিক কিনা? এ দুস্থ বুজুর্গর দল শুনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানায়া দেন, নবী আমার বলে সাহাবায়ে কেরাম তোমরা যদি ইমানদার হও মুত্তাকি হও। নবীজি কেন সাহাবায়ে কেরামকে এই কথা বললেন তোমরা যদি ইমানদার হও? কারণ নবীর মজলিসে শুধু ইমানদাররা বইয়া থাকতো না, নবীর দরবারের কথা শুননা শুননা আমার নবীরে মারবার লাগিয়া আবু জাহেলের লগে বুদ্ধি করতে এমন ফোন ও মুনাফিক নবীর দরবারে থাকতো। কথা কি বুঝতেছেন আপনারা? নবী বললেন এ উপস্থিত সাহাবায়ে কেরাম তোমরা যদি মুমিন হও, তার মানে উপস্থিতের মাঝে যদি যে তোমার সন্দেহ আছে তাকিদ লাগিয়ে দিছে, এটা আছে সন্দেহ। ইয়া রাসূলুল্লাহ নবী কি করব আপনি নবী জানিয়ে দেন। নবী আমার বলে তাহলে তোমরা আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে তোমরা পাকড়াও করো, ধরো। ইয়া রাসূলুল্লাহ ধরলে লাভটা কি হয়? বলে যদি তোমরা ধরার পর মানার পর তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা জান্নাতি হইবা। প্রিয় মুসলমান ইমানদার এউলুকান্দির বাবারা, এখানে যারা যারা কোরআন পড়তে পারেন না একটু কি আফসোস লাগে না? যারা যারা কোরআন পড়তে পারেন না একটু কি মনে মায়া লাগে না? যারা আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না
আপনাদের ভিতরে কি একটু মায়া লাগে না? আপনাদের ভিতরে কি একটু টেনশন লাগে না? এই কোরআন না শিখতে পারা আল্লাহর কাঠ করার মধ্যে আপনি কি জবাব দিবেন? হে মুরব্বী বাবারা, এই কোরআনুল কারীম আপনার কত বড় উপকারে আসবে আপনি জানেন? নবী আমার জানাই রে, উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যদি কোনো মা বাবা সন্তান জন্ম দেয়, আর ওই মা বাপ যদি তাদের সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তান যখন ইন্তেকাল করবে, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাতের সামনে যখন যাবে, ওই সন্তানকে ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। সন্তান তখন বলবে, আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন আল্লাহর দরবার থেকে আদেশ আসবে, ফেরেশতার দলেরা ডাক দাও ওই সন্তানের মা কোথায়, ডাক দাও ওই সন্তানের বাবা কোথায়, ডাক দিয়ে নিয়ে যাওয়া হবে। আমি শামীম রাজা যদি কোরআন না পড়তে পারতাম, আমার আব্বারে ডাক দেওয়া হইতো, আর বলা হইতো এই সন্তানের বাবাকে ফুলসিরাতের এই পারে আর ওই পারে হাতগুলা দাও এক পারে, পাগুলা দাও আর এক পারে। বলা হবে, সন্তান যেহেতু তুমি কোরআন পড়তে পারো না, তোমার বাবার বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতের পোলটা পারি দাও। যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনার দুইবার তিনবার সালাম করে, যে সন্তান আপনার সঙ্গে একটু বিয়াদবি হয়ে গেলে আপনার পায়ে ধরে ধরে মাপ চাই, ওই সন্তান আপনি বাবা মার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হবি। সহ্য করতে পারবা না এ পর্দার অন্তরালের মা গো, তোমরা যারা 2-3 কেজি ওজনের কিন্ডারগার্টেনের বইয়ের ব্যাগটা সন্তানের কাঁধে দিয়া সকাল 6টা 6:30টার দিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ইংলিশ টিচারের বেতন, অঙ্ক টিচারের বেতন দাও 2000 টাকা, মক্তবের মাত্র 50 টাকা বেতনের জন্য 2-3 বার তোমার ঘরের দরজায় যাওয়া লাগে। না না না, আমি আবদার জানাই গো, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যদি শান্তি পাইতে চাও, নিজে কোরআন শিখো, এরপর তোমার সন্তানকে কোরআন শিখাও। প্রিয় মুসলমান দুস্থ বুজুর্গের দল, এ আমার উরুকান্দির বাবা, এই দুনিয়া দুনিয়া না রে, তোমার সব চাইতে আখিরাত ভয়ঙ্কর জায়গা। ওই জায়গায় তোমার সন্তান তোমার আসামি বানাইবো। আমার বাপ এইটা বাপরে দেখে দেখে বলবে, আমার বাপ আমারে কোরআন পড়ায় নাই, আমার মা আমারে কোরআন পড়ায় নাই। তখন আপনি আপনার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিয়ে আপনার সন্তান ফুলসিরাতটা পার হবে। যেই সন্তানরা মনে করতেছ আমার আব্বা আম্মা যেহেতু আমার শিখায় নাই, বাপ মার বুকে পাড়া দিয়ে তো আমি পারি হইয়া যাইব, না 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 না, পারবা না পারবা না। নবী আমার বলেন, উম্মত সন্তান উপযুক্ত বয়স হওয়ার পর যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, যখন ওই সন্তান তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, ওই সন্তান এবং বাবা মা একসাথে জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে। আর আমার নবী সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, যারা কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মুহাব্বত করবে, আপনি নবী জানিয়ে দেন এদের মর্যাদা কত বেশি হবে, এদের মর্যাদা কেমন হবে? নবী আমার বলে, 1 নাম্বার জাদাতহুম ঈমানা, আমার আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই এই বসো, খালি লড়াচড়া, কোনো চা লাগবে না। লাইলাতুল কদরের রাত্র কেন এত মর্যাদাবান? লাইলাতুল কদরের রাত্র কেন এত সম্মানিত? ইন্না আনজালনাহু ফি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন এই লাইলাতুল কদরের রাত, সম্মানিত করেছেন, সম্মানিত কোরআনকে নাযিল করেছেন, ইজ্জত দিয়েছেন। এবং এই কদরের রাত্র যারা তালাশ করে ইবাদত করে মাওলার রেজামন্দি সন্তুষ্ট অর্জন করতে পারে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা লাইলাতুল কদরের রাত্রে দুনিয়াতে বিচরণ করে ঘুরে ঘুরে বেড়ায়। আর যেই বান্দা রাত্রে জাগনা থাইকা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, লাইলাতুল কদর তালাশ করে, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজানে বেজর রাত্রিতে আল্লাহ তাআলা এদেরকে অসংখ্য বারাকা নসিব করে। আর আমাদের 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান আইলে ঈদের মার্কেট করবার লাগে সব সাজ লাগুন জায়গা।
বেডিয়ে তো ঘরেই থাকে না, মার্কেটিং এর আর খুব জরুরি। মুসলমান গো, লাইলাতুল কদর বড় সম্মানিত, বড় মর্যাদাবান, বড় ইজ্জতওয়ালা রাত, বড় সম্মানওয়ালা রাত। ঈদ তোমার জীবনে বারবার আসবে। আবদার জানাই, কোরআন নাযিলের রাতটারে তোমরা অবহেলা কইরো না। আবদার জানাই রে, কোরআন নাযিলের রাতগুলারে তোমরা অবহেলা কইরো না। রাত্রবেলা কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, আল্লাহর ইবাদত রোজার মাধ্যমে দিনকে তুমি জাগ্রত রাখো, আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে তুমি তোমার রাতকে জাগ্রত রাখো। আর আমরার বেড়াইন তারাবির নামাজও পড়ে না, লাইলাতুল কদরের ইবাদত করব দূরের কথা। বাংলাদেশের মানুষ ঈদের বাজার সদাই নিয়ে পাগল হয়ে যায়। আর সৌদি আরবের নমুনা দেখলাম গো, এরা তো মক্কা মদিনার মানুষ, এরা রমজান মাস আসলে ব্যবসার ছোড়ো করে, রমজান মাস আসলে ইবাদত বাড়ায়, রমজান মাস আসলে মালের দাম কমায়। আর বাংলাদেশের বাটপার ব্যবসায়ীরা রমজান মাস আসলে আলু পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, দুধের দাম বাড়ায়। কথা কন্যা ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের যত ব্যবসায়ী আছো, আমি তোমাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা তোমাদের ব্যবসায়ের মধ্যে মাপকাঠি বজায় রাখা, ন্যায় আদল করার জন্য, ইনসাফ করার জন্য তোমরা যারা রমজানে ছোলা বুটের দাম বাড়ায়া দাও, জিলাপির দাম বাড়ায়া দাও, তোমরা যারা রমজান মাসে জামা কাপড়ের দাম বাড়ায়া দাও, খোদার কসম আযাবুন আলীম বলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। সৌদি আরবের মতো দেশে 1 কেজি খেজুর কিনলে সাথে 1 কেজি ফ্রি দিয়া দেয়, একটা তেল কিনলে সাথে একটা ফ্রি দিয়া দেয়, 1 কেজি চাউল কিনলে আরেক কেজি দিয়া দেয়। আর বাংলাদেশের চোরেরা 1 কেজি দেওয়ার সময় 3.5 মাফে। কথা কন্যা ঠিক কিনা? আমি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, ভুক্ত অধিকারের সরকারি যে কর্মকর্তারা আছেন, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা রমজান মাসে প্রতিটা বাজারে 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 ভুক্ত অধিকারের কর্মকর্তারা যদি বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, বাংলাদেশে এমন কোন চোরের ঘরে চোরের ভূত নাই, বাংলাদেশে তেল আলু পেঁয়াজের দাম বাড়াইবো। আর এরা এমন বাটপার, এরা মাল রাহে বাড়িতে দোকানে শট দেখায়, যদি মাল লাগে বাড়িতে কাইন না তারপরে দেয়, অর্ডারটা বেশি করে লয়, দামটা বাড়ায়া লইয়া তারপরে মানুষকে দেয়, বেইনসাফ করে। আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। এই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রমজান মাসে আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, ছোলার দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, সিন্ডিকেট কইরা মালকে গুদামজাত কইরা মানুষের কাছে মালের সংকট দেখায়া মালের দামকে অর্ধেকেরটা ডাবল করে ফেলে, খোদার কসম করে বলি, তোমাদের মতো ব্যবসায়ীদের জন্য আল্লাহ বলছেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে আমার আল্লাহ রেডি করে রাখছেন। যন্ত্রণাদায়ক শাস্তি যদি না পাইতে চাও, রমজান মাসে ব্যবসায়িক মালামালকে তোমরা দাম কমাও। আরেকটা কথা বলি, আমাদের সমাজের মানুষ ঈদুল ফিতরের রাত আসলে বাজি ফুটায়। কি কইলো কইবেন, না হইলো কইবেন, পোলাপান তো বসায় রাখছেন সামনে, মুরব্বীরা সামনে আসে না, উল্টা যদি কয় যে সামনে আসতে পোলাপান আসবে, এটা কোন ধরনের স্বভাব? এলাকার মাহফিলের সৌন্দর্য আছে না, আপনার মুরব্বীরা সামনে না আসলে আমি পোলাপানের কাছে কি ওয়াজ করব? এরা শুনবে, এরা আসবে, এরা মাহফিলের ট্রেডিশন শিখবে, শিখে এরা ভবিষ্যতে মাহফিল করবে। মুরব্বীরা সামনে আসলে মুরব্বীরা সুন্দর করে ওয়াজ শুনবে। আমি আসার সময় এক লোক এক মুরব্বীরা ডাকবে, কাকা আয়ো না রে, আমরা কই জাতি আমি আই, এ জাতি আমি আই, তার মুহূর্তে দুয়া মারি মনে যে ব্রিক ফিল জ্বলাই গেছে। রমজান মাসে ঈদুল ফিতরের আগের রাত চাঁদ রাতে যারা বাজি ফুটায়, কি ফুটায়? যারা বাজি ফুটায়, চাঁদ উঠার সাথে সাথে ডেকসেট বাড়া করে 2টা 3টা একসাথে বাজায়। বাংলাদেশে অনেক সাফরি আছে যারা ফিকাবের মধ্যে ডেকসেট বাইন্দা বাইন্দা এরা ঈদের দিনে ঘুরে ঘুরে বেড়ায়। এরা বোকার জাত, এরা বোঝে না, এরা বোকার জাত, এরা বোঝে না, এরা বোকার জাত, এরা বোঝে না। ঈদের আগের রাত্রে দোয়া কবুলের রাত, সুবহানাল্লাহ। কিসের রাত? আবার রেডি হইছে না? রেডি করে তোমরা কাছে ওয়াজ করলে না হলে আমি কার কাছে ওয়াজ করতাম?